বন্ধুরা, আজকে আমি তোমাদের নতুন একটি গল্প শোনাবো। গল্পের নাম গরিবের ঈদ। বন্ধুরা, গ্রামের একটি ছোট্ট কুঁড়ে ঘরে রহিম তার মা বাবার সঙ্গে একসাথে থাকে। তাদের ধন সম্পদ এবং অর্থ টাকা পয়সা নেই বললেই চলে। রহিমের বাবা মাঠে কাজ করে, আর রহিমের মা গৃহিণী। সে বাসায় থাকে, বাসার কাজ করে। তার বাবার খুবই অল্প ইনকাম এবং কোনো রকম তাদের সংসার চলে, তাই নতুন জামা কেনার টাকা নেই। ঈদ প্রায় চলে আসতেছে, কিন্তু এখনো তাদের কারো জন্য জামা কাপড় কিছুই কেনা হয় নাই। ঈদের আর মাত্র একদিন বাকি। গ্রামের সবাই নতুন নতুন জামা কাপড় কেনাকাটায় ব্যস্ত, সবাই কিনে ফেলছে। রহিম দেখেছে গ্রামের সব ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরে আনন্দ উল্লাস করতেছে, ঘোরাফেরা খেলাধুলা করতেছে। রহিম নতুন জামা কিনতে না পারায় তার মনে কষ্ট লাগে, সে খুবই দুঃখ পায়। সে তার মায়ের কাছে যায়, কিন্তু তার মনে জমানো দুঃখ কষ্টের কথা তার মাকে সে বলতে পারছে না। কিন্তু তার মা তার মুখ দেখে বুঝে ফেলে। সে বলে, বাবা, ঈদের আসল আনন্দ নতুন জামাই না, মনের আনন্দই প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ। ঈদের নামাজ শেষে গ্রামের ছেলেমেয়েরা সবাই মিষ্টি খাচ্ছে, একে অপরকে সালাম দিচ্ছে, সবাই আনন্দ উল্লাস করছে। কিন্তু রহিমের মনে কোনো আনন্দ নেই। সে চুপচাপ একা দাঁড়িয়ে থাকে, মন খারাপ করে। অন্য কাউকে সে কিছুই বুঝতে চায় না যে তার মনে কত কষ্ট। এমন সময় গ্রামের এক দয়ালু চাচা রহিমকে দেখে তার দিকে এগিয়ে আসেন। রহিমের কাছে এসে সে বলে, ঈদ সবার জন্য আনন্দের দিন, এই নাও বাবা, এই জামাটা তোমার জন্য। বন্ধুরা, তিনি রহিমকে সুন্দর একটি পাঞ্জাবি উপহার দেন। রহিম জামা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে, খুশিতে তার চোখে পানি চলে আসে। সে দৌড়ে গিয়ে তার মায়ের কাছে সেই জামাটি দেখায়। তখন তার মা তাকে বলে, দেখলে বাবা, আল্লাহ তাআলা কাউকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। সেদিন রহিম ঈদের আসল আনন্দটা বুঝতে পারে। বন্ধুরা, ঈদ কেবল নতুন জামার মধ্যে সীমাবদ্ধ না, একে অপরের সাথে ভালোবাসা, আনন্দ ভাগাভাগি করা, সহমর্মিতার মাধ্যমে ঈদের আসল আনন্দ ফুটে ওঠে। বন্ধুরা, ঈদের আসল আনন্দ শুধু নতুন জামাই না, বরং ভালোবাসা এবং আনন্দ ভাগাভাগির মাধ্যমেই প্রকৃত সুখ লুকিয়ে থাকে।